কৃতজ্ঞতা প্রকাশ করবো যে এত চমৎকার প্রোগ্রামে আমি আমি আসতে পেরেছি। যিনি তৌফিক না দিলে হয়তো আসতে পারতাম না। পাশাপাশি আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মিটিং এ অলরেডি যারা ছিলেন গতকালকে, আজকে আমি মনে করি এটা নট অনলি শুধু প্রোগ্রাম, এটা হচ্ছে লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট। যদি আমরা প্রোগ্রামের প্রত্যেকটা পয়েন্ট যদি নিজের মধ্যে লালন করতে পারি, ধারণ করতে পারি, তাহলে আমি মনে করি আজকের পর থেকে আমাদের প্রত্যেকের লাইফে একটা টার্নিং পয়েন্ট আসবে। এই টার্নিং পয়েন্টটা কে কিভাবে কাজে লাগাবে আমি জানি না। তো সেই জায়গা থেকে ডিএক্সএন এ আমার এই ফার্স্ট টাইম ছিল লিডারশিপ ক্যাম্প। তো আমি নিজে এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি। এই জন্য মানে নিজের কাছে ভালো লাগছে যে বড় বড় লিডারদের কাছে কিছু পরামর্শ নিয়েছি। বিশেষ করে আমাদের আইএমডি স্যার ছিল, তার কাছ থেকে নিয়েছি। আমাদের কান্ট্রি ম্যানেজার ছিল, তার কাছ থেকে নিয়েছি। তো প্রত্যেকের কাছ থেকে কিছু টপিকস আমি অলরেডি নিয়েছি, যেটা আমি আমার লাইফে বাস্তবায়ন করব। তো সেই জায়গা থেকে আমার পরিচয়, আমি হচ্ছে মোহাম্মদ আকরাম হোসাইন, আমার বাসা হচ্ছে রাজবাড়ীতে। তো আমার জয়নিং এর সিস্টেমটা একটু ভিন্ন ছিল। আমার অনারেবল আপলাইন, মেন্টর বা গাইডলাইন যেভাবে বলি, বা বড় ভাই জায়গায় বসাই, আমাদের সবারই পরিচিত একটা মুখ আমাদের হচ্ছে শাহজাহান ভাই, যার বাসা ফেনীতে। তাকে আমি পূর্বে আগে কখনো দেখিনি, চিন্তাবো না, মেসেঞ্জারে তার সাথে আমার মানে ইন্ট্রোডিউস হয়। তো গত 1.5 বছর আগে 18 মাস আগে আমার জয়নিং। তো যখন জয়নিং মেসেঞ্জারে লকডাউন, যখন বাংলাদেশ সবকিছু বন্ধ, সবাই ঘরের মধ্যে আবদ্ধ, এমন সময় যেভাবে শাহজাহান ভাইয়ের সাথে আমার ইন্ট্রোডিউস হয় মেসেঞ্জারে। আমি বলবো যে উনি আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। সেই জায়গা থেকে উনি মেসেঞ্জারে আমাকে ডিএক্সএন সম্পর্কে ইনভাইট করে এবং ডিএক্সএন এর প্ল্যানটা অনলাইনে মেসেঞ্জারে বোঝানোর জন্য ট্রাই করে। তো যাই হোক, তার কথা সিদ্ধান্ত নিয়ে আমার বিজনেসটা আমি স্টার্ট করি। তো আমাদের জুমে ট্রেনিং হয়, ট্রেনিং এ আমি রেগুলারলি অংশগ্রহণ করার চেষ্টা করি, কিছু প্রোডাক্ট নিয়ে ইউজ করি। তো সেভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করার পরে আমি 3 মাস 2 দিন গনে 92 দিনে আমার স্টার এজেন্টটা আমি ফুলফিল করি, কমপ্লিট করি। এবং 5 মান্থের পরে আমি স্টার রুবি কমপ্লিট করি। 7 মান্থে আমার স্টার ডায়মন্ড মানে অ্যাচিভমেন্ট হয়, স্টার ডায়মন্ড। তো মজার বিষয় হচ্ছে আমাকে যে জয়েন করাইছে আমি কিন্তু তাকে কোনো দেখিনি। তা ডায়মন্ড হওয়ার পরে আমাদের ঢাকা প্রোগ্রাম হয়, সেইখানে গিয়ে সাধারণ ভাষা আমার প্রথম দেখা। এই যে একটা মানে এটা আমি কিভাবে ফিল করব বা আপনি কিভাবে বুঝছেন আমি জানি না। সেটা হচ্ছে যে একটা সিস্টেম, আমি যার মাধ্যমে আসলাম তাকে আমি চিনি না, জানি না, কিন্তু আজকে আমার এই ডেজিগনেশন বা আমার অ্যাচিভমেন্ট, বা আমি যখন 50,000 প্লাস ইনকাম করি তখন আমার তার সাথে দেখা। তো একটা জিনিস হচ্ছে ডিএক্সএন এর একটা জিনিস খুব ভালো লাগছে আমার কাছে, যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এটা ছোট্ট একটা সেন্টেন্স হইলেও এটার মধ্যে কিন্তু গভীরতা অনেক বেশি। যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, একটা বিশ্বকে একটা বাজারে রূপান্তরিত করছে ডিএক্সএন। তার মানে এইটা যদি আপনি ফিল করতে পারেন, একটা পয়েন্টসই আপনার জন্য ডিসিশন নেওয়া যথেষ্ট। তো সেই জায়গা থেকে দেখেন, আমি বাংলাদেশে বসে গত 18 মান্থে বিজনেস করতেছি। এইটার ফলে স্টিল নাও এখন আমার টিমে 10,000 ডিস্ট্রিবিউটর। গত 18 মাসে 10,000 ডিস্ট্রিবিউটর এবং বিজনেস আছে 67টা কান্ট্রিতে। 67টা কান্ট্রিতে বিজনেস, 10,000 প্লাস ডিস্ট্রিবিউটর। তো বিষয় হচ্ছে আমি কিন্তু রাজবাড়ীতে। তো সেই জায়গা থেকে একটা থানায়, একটা জেলায়, একটা ইউনিয়নে ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে চিন্তা করেন। আমি যদি মনে করতাম আমার রাজবাড়ীতে একটা বিজনেস করবো আমি, তারপর আমার 50 লাখ টাকা ইনভেস্ট করা লাগতো। মিডিয়াম একটা বিজনেস করতে গেলে 30 লাখ টাকা লাগতো। তারপর আমি লিমিট কিছু কনজিউমার লিমিট একটা জায়গার মধ্যে কিন্তু আমি বিজনেস করতাম। বাট ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটা একটা গ্রেট একটা অপরচুনিটি, যেখানে আমি রাজবাড়ীতে বসে ওয়ার্ল্ডের মধ্যে বিজনেস করছি। 67টা কান্ট্রি থেকে আমার আর্ন করার সুযোগ আছে। এবং শুধু 67টি কান্ট্রি না, আমি চাইলে 200টা কান্ট্রিতে আমি বিজনেস কিন্তু আমি রান করতে পারবো। তো সেই জায়গা থেকে বলবো যে আসলে লাইফটা আমার, সিদ্ধান্ত আমার, ডিসিশন আমার, অর্জনও আমার, ব্যর্থতাও আমার। আমি কিভাবে দেখছি, আমি কিভাবে নিচ্ছি, এটা টোটালি একান্ত আমার উপর ডিপেন্ড করছে। তা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কাজ করেছি, আমি অ্যাচিভমেন্টও করেছি। আজকে আপনাদের দোয়ায় আমার পজিশন হচ্ছে এসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড। সেই জায়গা থেকে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার লাইফটাও চেঞ্জ হয়ে যাবে। তো একটা কথা আমি সবসময় বলি, আপনাদেরকেও বলি, যে নিজের কাছে নিজে প্রশ্ন করেন, লাস্ট 3 ইয়ার বা 5 ইয়ার, গত 3 বছর বা 5 বছর আপনি যা যা অলরেডি করেছেন, এটা কি করছেন এটা আমি আপনাকে প্রশ্ন করব না। মানে কি করেছেন এটাও আপনি ভালো জানেন, কি কি পেয়েছেন এটাও আপনি ভালো জানেন। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মেন অফ দা পয়েন্ট, সেটা হচ্ছে যে গত 5 বছর আপনি যা যা জীবনে মানে করেছেন, আগামী 5 বছর যদি ওইটাই করতে থাকেন, তাহলে গত 5 বছরে যা পেয়েছেন আগামী 5 বছর ওইটাই কিন্তু পাবেন। তার মানে আপনাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এমন কিছু পেতে চান যেটা আপনি আগে কখনো পান নাই, তাহলে আপনাকে এমন কিছুই করা উচিত যেটা আপনি আগে কখনো করেন নাই। তারপরে আমি রাজবাড়ীতে বসে 50
প্লাস কান্ট্রি থেকে ইনকাম করবো, এটা কিন্তু একটা ভিন্ন একটা প্ল্যাটফর্ম। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, বড় গ্রিড দেখতে হবে, তাহলে দেখবেন যে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। তো দেখেন, মানে ছোট্ট একটা গল্প করে আমি আমার কথা শেষ করবো। এখানে অনেক সিনিয়র লিডার আছে, টাইমও স্বল্প, আমি গল্প করে শেষ করবো। আমরা তো, আমার যেহেতু বাসা গ্রামে, মধ্যবিত্ত ঘরের সন্তান, একটা ব্যক্তি মাঠে, ওই যে কৃষক যখন মানে মাঠে ফসল ফলায় তার আগে লাঙল দিতে হয়, দেখছেন না আপনারা? গরু দিয়ে যেটা দেয় আর কি। তো গরু দিয়ে যখন মাঠে একটা কৃষক, গরিব মানুষ, মাঠে লাঙল দিচ্ছিল, তো একটা পর্যায়ে লাঙলের সাথে একটা মাটির হাড়ি ধাক্কা খায়। তো ধাক্কা খাওয়ার পরে ওই মাটির হাড়িটা যখন মাটির নিচ থেকে উপরে তোলে, তখন দেখে এর মধ্যে অনেকগুলো মার্বেল আছে, একবারে মাটির মানে ওইটা পরিপূর্ণ কিছু মার্বেল। তখন সে এটা দেখে তার কাছে মনে হয়েছে যে মানুষ তো মাটির নিচে অনেকে অনেক কিছু পায়, আমার এইটাও তো অনেক কিছু। তো এইটা সে গরু টরু ফালাই দিয়ে সে বাসায় চলে আসছে। বাসায় এসে ওই হাড়িটা ভেঙে দেখতেছে এর ভিতরে অনেকগুলো মার্বেল। তখনই অনেকভাবে চেক মেক করার পরে, দেখাশোনার পরে মনে হচ্ছে যে না, আমি যেটা ভাবছিলাম আসলে সেরকম কিছু না, স্বর্ণ টর্ণ কিছু না। তো আমি এইটা নিয়ে আসলাম, আমার ওদিকে মাঠে এখন গরু আছে কিনা এটা আল্লাহ ভালো জানে। তাহলে ওই দিকেও গেল, ওই দিকেও গেল। তারপরে মাটির হাড়ি পেয়ে সে কিন্তু এইটার আসলে ওইটা দিয়ে সে আসলে যেটা যেভাবে চিন্তা করছিল ওইভাবে হয় নাই। তখন সে মনের দুঃখ নিয়ে ওই মার্বেল গুলা দিয়ে সে কি করবে, এটা কোনো ভ্যালু নেই। তখন সে গুলতি খেলা শুরু করলো, বা এই মার্বেলতে আমরা অনেকে ছোটবেলায় খেলছি, গুলতি দিয়ে পাখি মারা শুরু করলো। তো গুলতি দিয়ে পাখি মারতে মারতে সবগুলো গুলতি শেষ হয়ে গেছে। এমন একটা সময় তার বাসা গ্রাম থেকে শহরের মধ্যে গেছে। শহরের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে শহরে গেছে, তো দেখছে যে একটা দোকানের মধ্যে একটা গোল্ডের একটা দোকান, ডায়মন্ডের দোকান। তো মানে চাকচিক্য ভরা, ভিতরে স্বর্ণ, ডাইনিং রুমে সব জায়গায় স্বর্ণ, মানে ওইখানে কোটি কোটি টাকা সম্পদ আছে। তো ওইখানে স্বর্ণের দোকানে একটা দাঁড়িপাল্লা থাকে, কাল দিয়ে ঘেরাও, কাঁচের মধ্যে, এটাকে কি বলে আমি জানি না। তো ওইটার মধ্যে দেখে তার কাছে মার্বেল ছিল, ওইরকম একটা মার্বেল হচ্ছে দাঁড়িপাল্লার মধ্যে। তখন সে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দোকানের দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসতেছে। তো দোকানদার ওই ব্যক্তিটিকে ফলো করছে যে উনি আমার দিকে তাকাচ্ছে কেন, হাসছেই বা কেন। তো উনি ডাক দেওয়ার আগে সে চলে গেছে, তার বাজারের কাজটা সেরে আবার যখন ব্যাক করছে, আসার পর আবার সেই দোকানের সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। তখন দোকানদার ডাক না দিয়ে পারলো না, বললো ভাই একটু ভিতরে আসেন। তো ওই লোক ভিতরে গেছে, বলছে আমি ফলো করছি, এর আগেও একবার এখন একবার, আপনি ওইখানে দাঁড়িয়ে আমার দিকে তাকে হাসছেন, কারণটা কি? পরে বলতেছে ভাই আপনার দোকানে গোল্ড পরিপূর্ণ, ডায়মন্ড আছে, গোল্ড আছে, সবই ঠিক আছে, কিন্তু এখানে আপনার মার্বেল কেন? এত দামি জিনিসের ভিতরে আবার একটা কাঁচ দিয়ে আটকায় রাখছেন, মার্বেল কেন? কয় জানেন আপনি এটা কি? কয় না জানি না। বলতেছে এটা ডায়মন্ডের একটা টুকরা। এই এক টুকরা ডায়মন্ড দিয়ে আপনার পুরো লাইফ আপনি পার করতে পারবেন, আপনার নেক্সট জেনারেশন এটা দিয়ে আপনি ভোগ করতে পারবেন, এটার ভ্যালু এত। পর উনি অট্ট হাসি দিয়ে বলতেছে আপনি দুষ্টামি করতেছেন আমার সাথে? কয় কেন আমি দুষ্টামি করবো আপনার সাথে? আপনারা তো চিনেন না, কেন আপনার কাছে আছে নাকি একটা? কয় এরকম মার্বেল আমার কাছে কতই আছে, তবে এখন নাই, একটু চেক করে দেখি পকেটে যে একটা থাকতে পারে। তখন পকেটে উনি চেক করে দেখে যে একটা পকেটের মধ্যে আছে। পরে বলতেছে ভাই দেখেন তো এটা কিনা। পরে উনি যখন এটা চেক করে বলতেছে হ্যাঁ এটাই তো সেটা। কয় ভাই কি বলেন, এরকম মানে এরকম মার্বেলতে আমি কত বলতে গেলে উড়াই দিছি। তাহলে মেন অফ দ্য পয়েন্ট কোনটা? আমাদের কাছে মার্বেল আসে না চিনার কারণে আমরা গুলতি খেলে উড়াই দিই। তখন সে দৌড়ে আসছে, যেখানে যেখানে গুলতি মারছে তখন আর ওই মার্বেল আর পায় না, মার্বেল আর পায় না। কিন্তু বুঝছে ঠিকই, বুঝতে লেট হয়ে গেছে। জায়গা মতো এসে যতই মার্বেল খুঁজে মার্বেল আর পায় না, তখন সে টেনশনে মানে অজ্ঞান হয়ে যায়, মানে 2 ঘন্টা পর 1 ঘন্টা পর অজ্ঞান হয়ে যায়। তার বিষয় হচ্ছে যে আমাদের মাঝেও কিছু লোক আছে, কিছু অপরচুনিটি আমাদের কাছে আসে না চেনার কারণে আমরা গুলতি খেলে উড়াই দিই। আমি আপনাদের কাছে আপনাদের কাছে আমার স্পেশালি রিকোয়েস্ট, ডিএক্সএল হচ্ছে ডায়মন্ডের একটা মার্বেল। যদি আপনি না চিনেন এটা গুলতি খেলে উড়াই দেবেন, বাট যদি চিনেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনার লাইফ চেঞ্জ হবে, আপনার নেক্সট জেনারেশন টু জেনারেশন লাইফ চেঞ্জ হবে। আমি বলবো ডিএক্সএল থেকে বোঝেন, দেখেন, রিয়ালাইজ করার চেষ্টা করেন। আজকে আমাদের স্পেশাল একজন স্পিকার ছিল ওসমান গনি আরমান ভাই, যেটা রিয়ালাইজের উপরে সে ফোকাস করছে। ওইভাবে রিয়ালাইজ করেন, আমি বিশ্বাস করি প্রত্যেকের লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো সবার সফলতা, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের আকরাম হোসেন, অনেক জোরে একটা করতালি দিয়ে আকরাম হোসেন অনেককে। আদারওয়াইজ কি হবে, আপনার কাছ থেকে অপরচুনিটি